কুরবানির বাজার আমার জীবনে এরকম দেখি নাই কি 2 দিন আগে তো বেচা কিনি নাই, সত্যি কথা। আর আমি ভাবতে পারি না, আমি কি ভাবতে পারি এক টানে যে মাল টান দেবো, মাল শর্ট পড়ে যাবো। আমি এটাই ভাবতেছি, উল্টো হয়ে গেছে। ওটাই, মালের আমদানি ভরপুর, পাবলিক হ্যাঁ মজা নিছে ভরপুর। একজনে তো ভাই বিশ্বাস করেন, একজন কুরবানির গরু নিয়ে যায় আবার কুরবানির গরু আয়া নিছে লোভে, লয়ে গেছে 1,20,000 গরু 4 মণ 4 কেজি হয়েছে। আচ্ছা, 1,20,000 গরু, লাল গরু 4 মণ 4 কেজি আয়া নিয়ে গেছে। তারপর কি করলো, সব কাইটা কুইটা কুরবানির দিন সব ফ্রিজে ঢুকা দিল। আর যেটা কুরবানি দিছে ওটা বাঁচছে, আত্মীয় স্বজন দিছে, কিছু গরিবরা দিছে, আর কিছু বাসার খাওয়ার জন্য রাখছে। আর বাকিটা যে জমা দিছে, যেটা একটা যে ঢুকাইছে ওটা আল্লাহ জানি কি হয়েছে, ফ্রিজ বন্ধ, গোস সব নষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন, সুস্থ আছেন নাকি? আলহামদুলিল্লাহ। ভালো আছি। ঈদ বাজারের পরে আপনার একটু খবর জানতে চাই। আসলাম, আচ্ছা, খবর জানতে একটু সকালে আসতে দরকার আছে। 10টার দিকে 11টার দিকে আসলে, 10টার দিকে আসলে ভালোই। তাহলে 11টা 11:30 11:20 সব ক্লিয়ার হয়ে গেছে। আজকে কয়টা গরু গেল? লাস্টে একটা গোস ছিল, একটা রিক্সাওয়ালা ভাই নিয়ে গেছে 2,000 টাকার গোস। আচ্ছা, নাকি আজকে গেল তিনটা। আলহামদুলিল্লাহ। অর্ডার ছিল, মানে আজকেও 3টা গরু গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি এই দোকান প্রতিদিন ছিল, খোলা ছিল? ওই বুধবারে খুলছিলাম, কালকে আবার বন্ধ চালু হয়েছে। কালকে আবার বন্ধ ছিল। তাই? হ্যাঁ, বুধবারতে চালু হয়েছে, বুধবারে 2টা, আজকে দিলাম আবার 3টা। কুরবানির আবার কালকে হবে, কালকে আবার 2টা হবে। কুরবানির বাজার কেমন গেল আপনার কাছে একটু জানতে চাই। কুরবানির বাজার আমার জীবনে এরকম দেখি নাই কি 2 দিন আগে তো বেচা কিনি নাই, সত্যি কথা। আর আমি ভাবতে পারি না, আমি কি ভাবতে পারি এক টানে যে মাল টান দেবো, মাল শর্ট পড়ে যাবো। আমি এটাই ভাবতেছি, উল্টো হয়ে গেছে। ওটাই, মালের আমদানি ভরপুর, পাবলিক হ্যাঁ মজা নিছে ভরপুর। একজনে তো ভাই বিশ্বাস করেন, একজন কুরবানির গরু নিয়ে যায় আবার কুরবানির গরু আয়া নিছে লোভে, লয়ে গেছে 1,20,000 গরু 4 মণ 4 কেজি হয়েছে। আচ্ছা, 1,20,000 গরু, লাল গরু 4 মণ 4 কেজি আয়া নিয়ে গেছে। তারপর কি করলো, সব কাইটা কুইটা কুরবানির দিন সব ফ্রিজে ঢুকা দিল। আর যেটা কুরবানি দিছে ওটা বাঁচছে, আত্মীয় স্বজন দিছে, কিছু গরিবরা দিছে, আর কিছু বাসার খাওয়ার জন্য রাখছে। আর বাকিটা যে জমা দিছে, যেটা একটা যে ঢুকাইছে ওটা আল্লাহ জানি কি হয়েছে, ফ্রিজ বন্ধ, গোস সব নষ্ট। বুঝছেন ভাই, এই যে বাজারটা পড়লো, হ্যাঁ বললাম না, এই যে বাজারে পড়লো না, একটা মানুষ কুরবানি গরু নিয়ে গেছে দামে, তো অনেক দাম, খুব সস্তা হয়েছে। যা আমগো এলাকায় বলা যায়, অন্য দূর দূরে আছে, তো যা 1,20,000 দিয়ে একটা গরু আনছে, 4 মণ 4 কেজি পাইছে। ওরা কি করলো, বলে সারা বছর খামু, ওরা ফ্রিজে পুরা ফ্রিজ ভরা দিছে, লাভ। শুধু বড়টা পাক করছে, আর বাকি সব লাভ করলো। আল্লাহ জানি কি যে ফ্রিজ নষ্ট, পুরা গন্ধ পচা টেকা। ওই এলাকার মানুষ বিরক্ত হয়ে গেছে। উল্টা আর কি কয়, সালার মাজা মানে কুরবানি কাউরে গরু দেয়, গোস্ত বিলায় নাই, উল্টা গোস্ত ফ্রিজে পৌঁছে গেছে। এটা আল্লাহ বলতে পারবো, এটা আমরা বলতে মন্তব্য করতে পারছি না। মানে উনি মানে নিছিল, মানে পুরো বছর খাবে, মানে বেশি লোভ করা ভালো না। এটাই পুরা পচা এলাকা গন্ধ, চিলি লাগা দিয়ে, মানে আসলে এটা হলো বেশি লোভে। আমরা এরকম দেখছি, এই ঈদের 3 দিন তো কোরবানি গরু বিক্রি হচ্ছে। আমি আল্লাহর রহমতে 3টা গরু, যে 3টা গরু আমার কোনো ঝরে নাই, মুখ ঝরে নাই, গরু ভালো ছিল। একটা কোরবানি দিয়ে দুইটা মানে কাইটা দিতে দিচ্ছে, একটা কোরবানি দিছে। হ্যাঁ, আচ্ছা, এই যে 2 দিন ছিল। পরের বাজারটা কিরকম? হ্যাঁ, ঈদের পরে হ্যাঁ বেচা কিনি হাতে টুকটাক ভালো, ওই বছরটাই বেশি আছে, ভালো আছে। হ্যাঁ, বেচা কিনি আমরা দেখছি যে ঈদের তো 3 দিন কোরবানি হয়েছে, ঈদের 3, ঈদের পরের দিন এইরকম ঘটনা দেখছি, কোরবানি দিয়ে আবার গরু কিনতে আসছে। হ্যাঁ, ঈদের 4 দিনও আমার অর্ডার ছিল, কিন্তু ওটা ক্যান্সেল করে দিয়েছি। আবার 2 তারিখে অর্ডার ছিল, ক্যান্সেল করেছি। 3 তারিখটা নিচ্ছি, 3 তারিখ থেকে শুরু হ্যাঁ, কক্সবাজার ঘুরে আইছি। এখন থেকে নিয়মিত ক্রেতারা আপনার মাংস অর্ডার পাবে কিনা এই বিষয়ে? হ্যাঁ, এখন নিয়মিত পাবে। অনেকেই বলছে যে আকরাম ভাই আসলে এক মুরব্বি কালকে আসছিল, দেখে গেছে, আমেরিকা থাকে, উনি 6 কেজি বট দিছে, 6 কেজি মাংস নিচ্ছে, আমেরিকা নিয়ে যাবে। আমরা এবার জানতে চাই, গরু কুরবানি যে হঠাৎ করে দাম পড়ে গেল, অর্ধেক দামে বিক্রি হয়েছে, আমরা শেষে দেখছি। হ্যাঁ, হয়ে যায় অর্ধেক দাম। ঈদের পরের দিন অর্ধেক দামে গরু বিক্রি হয়েছে। ঈদের পরের দিনে না, ঈদের চান্নাতে আমি নিজে দেখলাম, সিরিয়াল লাগাইছে আর টিকিট নিচে আর ঢুকেছে, গরু ফেরত নিয়ে গেছে।
না গাবতলিয়ার ঈদের পরে আর এখন যা আপনি গাবতলি আজকে যা দেখবেন গালি ফাঁকা, গাবতলি হাট ফাঁকা। না, কালকে গেছিলাম একটাই গরু নিছি, নেওয়ার পরে দেখলাম গরু হাটে হয় না, একটা আর দরকার ছিল কিন্তু নিলাম না। আজকে আবার যাবো, আজকে গরু নামবে ওখান থেকে একটা নিয়ে যাবো। কি মামা ভালো আছো? ভাইরাল মামা, ভাইরাল আমরা একটা গরু দেখতে পাচ্ছি, গরুটা নিয়ে একটু কথা হ্যাঁ, বলি। কালকে 1,49,000 গরু, এই যে 1,49,000 1,49,000 দর্শক দেখুন, এই যে 1,49,000 এই গরুটা নিয়ে আসছে ঈদের এদের না পায়া পুয়া দেখেন, এক সপ্তাহ পরে। পায়া পুয়া কতগুলো আমরা এই ঈদের দিনে এই গরু 1,20,000 গেছে। দিছে গেছে। হ্যাঁ, ঈদের দিন, ঈদের পরের দিন। না এত কম গেছে, হ্যাঁ, এত কমই গেছে, এত কম এত কমই গেছে। আনছে তো 1,20,000 দিয়ে আনছে। হ্যাঁ, সেটা ঈদের 2 দিন আগে। একটা গরু ঈদে আমি 1,53,000 এরকম দাম দিছি, ঈদে না সিটি হাটে। ওই গরু আইনে 1,30,000 বেচছে না, আমার 1,50,000 পড়ছে। 1,50,000 পড়ছে। 50 পড়ছে। আমাদের আমরা হাতের লোক। এই যে 1,50,000 টাকার গরু যদি 1,20,000 টাকা হয়, তাহলে একজন ব্যাপারী বা একজন খামারি অবস্থা কি হচ্ছে? বহুত খারাপ অবস্থা। ব্যাপারী তো আনছে ওই 1,60,70 দিয়ে আনছে, হ্যাঁ, তো ভাবছে 2 লাখ টাকা বেচবে, 1,80,000 বেচবে। 1,75,000 দিয়ে কিনা 1,17,500 বেচছে। এরকম আছে, এরকম হয়েছে তো মানুষের। ঈদের পরের দিন হ্যাঁ, গরু বিক্রি করতেন না, তারপরও তার 17 আরো 9টা গরু ছিল অবিক্রিত। আম্বা আছে, আমার নাতি আছে। হ্যাঁ, কক্সবাজার গেছিলেন নাতি? এটা আছে এখানে, দেখবা। সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মামনি? ভালো 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 তো, ভালো 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 আছো? আমরা আম্মা ধরবা, আম্মা ধরবা। আকরাম ভাই, হ্যাঁ এই যে বাজার এই ধরনের গরু যে পড়ছে, হ্যাঁ, এগুলি একজন খামারের আসলে ভবিষ্যৎ কি হবে? খামারে ভাইয়া যেহেতু আপনার এই গরু নিয়েই আপনাদের হ্যাঁ, আমরা জানি তো ভাই, খামারে অনেক টাকা লস হবে, অনেক টাকা, অনেক। এক খামার দিয়ে এক ভাই আমার, এক খামারি রে আচ্ছা, বাসায় দেখা। আরেকটা জিনিস জানতে চাই, আপনি তো গরু কাটেন বা এই ব্যবসা করেন, এবার কি কোরবানি আসলে কম হয়েছে? হ্যাঁ, কম হয়েছে, বলেন তো পর্যালোচনায় আপনি কি মনে হচ্ছে? কম হয়েছে, কম হয়েছে। কোরবানি কম হয়েছে, কম না হলে তো কম না হলে এক ধাক্কা লাগলে সব ছাপা হয়ে যেত। ছাপা হয়ে যেত। হ্যাঁ, কমই হয়েছে। এক শ্রেণীর লোক কোরবানি দেয় নাই, অনেক লোকজন দেয় না, অনেক মিল ফ্যাক্টরি তো হয় নাই, অনেক মিল ফ্যাক্টরি গার্মেন্টসে হয় নাই, কুরবানি হয় নাই। কোরবানি হয় না। সত্যি কথা, মিল ফ্যাক্টরি গার্মেন্টসে হইলে গার্মেন্টসেরা যে গার্মেন্টসে কাজ করতে এরা পাই। যারা 8টা-10টা করে গরু কিনে, হ্যাঁ, মানে বড় বড় কোম্পানি ওরা মনে হয় যে গরু করে না, হ্যাঁ কিনেই নেয়। করে না, এরকম হয় না। ব্যবসার অবস্থা ভালো না দা ভাই, ব্যবসার পরিস্থিতি বহুত খারাপ, কঠিন। কঠিন অবস্থা। আজকে আমার একটা গরু ধরা হয়ে গেছে, আবার 2টা গরু আমার বহুত ভালো হয়ে গেছে। ভালো গেছে। হ্যাঁ, একটা গরু 66 কিনা, 66 আর 500, ওটা 166 কেজি, শুধু 66 কেজি। ভাবছিলাম 2 মন গোস। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, এবার আপনার ভিতরে আসি। তাহলে- সকলে বলে যে গরুর দাম কম, আকরাম ভাইয়ের মাংসের দাম কেমন? 800 টাকা কেজি লাগাইছে। 800 800 টাকা। দর্শক, এখন আকরাম ভাইয়ের দোকানে 800 টাকা করে কেজি পাচ্ছেন মাংস। দেখেন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুর মাংস 800। কোরবানির আমেজ তো এখনো যায়নি, এখনো আছে। তারপরও মানে কাস্টমারের সারা কিরকম আসছে? কাস্টমার আসবে, কারা অনেকজনের তো কুরবানি দেয় না, আছে ভাই। আমি তো কুরবানি দিইনি, 3 কেজি নিয়ে গেছে, 2.5 কেজি নিয়ে গেছে। বললাম না, লাস্টে একবার রিক্সাওয়ালার বাইরে দিলাম 2 টাকার গোস 2.5 কেজি, ওই আমাদের ফ্রিজে রেখে গেছে। লাস্টে চাক বলছিল 22 টাকা গরু ছিল, একটা ছোট গরু। ছোট গরু না? হ্যাঁ, এই গরু না, চামড়া আছে না, ওই 22 টাকা গরু দিল লাস্টে। আজকে আবার হাটে যাবো, হাতে যাবে না? আরেকটা দরকার আছে, কালকে 2টা হবে, বাস। রবিবার বন্ধ হবে। রবিবার বন্ধ হবে? হ্যাঁ হ্যাঁ, রবিবার বন্ধ হবে, অথবা অর্ডার থাকলে আবার ভাই। রবিবার তো এমনি বন্ধ, নিয়মিত পাবেন। হ্যাঁ মাংস দোকান বন্ধ, সরকারি নিয়মে রবিবার বন্ধ। হ্যাঁ, রবিবার আমি রবিবার বন্ধই রাখি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।